এই তাফসীর মাহফিলের জন্য আর কোনো অনুমতি চার প্রয়োজন নেই। সরাসরি উন্মুক্ত হয়েছে কোরআনের এই ময়দান। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 50 বছর পার হয়েছে, বিভিন্ন সরকার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। কোরআনের জন্য, ইসলামের জন্য উলামায়ে কেরাম স্পষ্ট করে কথা বলার মতো কোনো সুযোগ ইতিপূর্বে কারো সময়ই ছিল না, যেই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন এখন দিয়েছেন। ঠিক কিনা? যে আল্লাহ পাক মুসলমানদেরকে তাদের নিজের ধর্মগ্রন্থ আল কোরআনকে জানার বুঝার এক মহা সুযোগ দান করেছেন, এবং এমন এক সুযোগ দান করেছেন, দেশের মুসলিম জনগোষ্ঠী যদি মনে করে আল্লাহর দেওয়া এই 55,000 বর্গ মাইলে আল্লাহর এই জমিনে কোরআনী হুকমত প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? এদেশের লোক বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, আলে হাদিস বলেন, চরমনাই বলেন, প্রতিটি মানুষ কিন্তু এই কোরআনকে মহব্বত করে। ঠিক কিনা বলেন? প্রতিটি মানুষ এই কোরআনের হুকমত প্রতিষ্ঠিত হোক আন্তরিকভাবে সকলেই চায়। ঠিক কিনা বলেন? সুতরাং আর অপেক্ষা থাকার কোনো সুযোগ নেই। সকলকে রেডি হতে হবে, এক বাক্যে একযোগে ঐক্যবদ্ধভাবে কোরআনের ময়দানে, কোরআনের প্ল্যাটফর্মে, কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে শাহজালাল, শাহ মাকদুম, শাহপরানের অসংখ্য অলি আউলিয়ার এই বাংলাদেশ, এই বাংলাদেশে চলবে শুধু কোরআনের হুকমত, কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা বিদায় দিয়েছি এক জালেমকে, আমরা ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি। সামনের দিনে আমরা কি আর কোন ফ্যাসিবাদকে দেখতে চাই? কথা বলেন, দেখতে চাই? কোন জুলুমবাজকে আমরা সামনে দেখতে চাই না। সামনের দিনে আমরা দেখতে চাই আল কোরআনকে। ঠিক কিনা বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে আমাদেরকে ওপেনলি কথা বলার মতো একটা পরিবেশ, সুযোগ দান করলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে আপনাদের কোনো আপত্তি আছে? এত কেন কৃপণতা আপনারা? একটু বলেন না আলহামদুলিল্লাহ। হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে মুক্ত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাখো কোটি দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই বলুন আমিন। আমি সূরা ইনফিতারের শুরু থেকে কয়েকটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। আমি বাংলায় অর্থ বলেছি। এই সূরাকে নিয়ে সামনে যতটুকু সময় পাব আমি কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলোচনা করার, আমি সহ সকলকে সে অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করেন। বলুন আমিন। সবাই বলুন আমিন। সূরা ইনফিতার শুরুতেই যে আয়াত ইযাস সামাউন ফাতারাত, এই ফাতারাত শব্দ থেকেই এই সূরার নামকরণ হয়েছে ইনফিতার। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। আল্লাহর নবীর নবুয়তি জিন্দেগীর একদম শুরুর প্রাক্কালে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। মাত্র 19টি আয়াত রয়েছে, শব্দ রয়েছে মাত্র 80টি। এই সূরায় 327টি বর্ণ রয়েছে। সূরাটি যখন অবতীর্ণ হয় তখন মক্কার মুশরিকেরা বিশ্বনবীকে খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে দেখছিল। নবীজি যখন তাওহীদ, একত্ববাদ, রিসালাত আর আখিরাত সম্পর্কে মানুষকে দাওয়াত দিয়েছিলেন, আমরা পৃথিবীতে এসেছি, এই পৃথিবীর জিন্দেগি খাও দাও ফুর্তি করো, এরপরে যে আরেকটা জগৎ আছে, আমরা যখন মরে যাব, মৃত্যুর পরবর্তী সময়ে কবরে পুষবো,
সেখান থেকে আরেকটা জগৎ শুরু হবে। এই কথা বলতেই মক্কার মুশরিকেরা, মক্কার শাসক গোষ্ঠী, ক্ষমতাসীন শাসক গোষ্ঠীরা তারা তুচ্ছ তাচ্ছিল্য, এমনকি আল্লাহর নবীকে কখনো পাগল বলতে বলতে গণক, কখনো বা বলে জাদুকর, কখনো বা বলে ক্ষমতার লোভে মুহাম্মদ এইরকম করছে, সে ক্ষমতায় যেতে চায়, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা বলে বিশ্বনবীকে ইনসাল করছিল। আল্লাহর নবী যখন কিয়ামতের কথা বলেন, আখিরাতের কথা বলেন, তখন তারা এতই তুচ্ছিল্য, ওরা তখন যা বলছিল, কোরআনুল কারীম সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ قُلْ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ মুবিন। হে নবী, লোকেরা জিজ্ঞেস করবে আপনাকে, আপনাকে তো প্রশ্ন করেই বসেছে, কিয়ামত কবে আসবে, কিভাবে আসবে? আপনি বলে দেন কিয়ামত কখন আসবে, কিভাবে আসবে, এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার রয়েছে। এটা আমাকে বলা হয় নাই, পৃথিবীর কোনো মানুষকে বলা হয় নাই, বরং ইন্নামা আনা নাযীরুম মুবিন, আখিরাতের ভয়, আখিরাত সম্পর্কে সতর্ক প্রদর্শনের জন্যই কেবলমাত্র আমি এসেছি। তোমরা যদি দুনিয়ায় ভালো কাজ করো, আল্লাহর হুকুমকে মেনে নাও, তাওহীদ একত্ববাদকে মেনে নাও, আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহর আইন মোতাবেক চলো, তাহলে আখিরাতের জিন্দেগিতে সুখের স্থান লাভ করবে, জান্নাত। আর যদি আল্লাহর হুকুম না মানো, কবর থেকেই শুরু হবে তোমাদের জন্য জাহান্নাম। বরং কবরে যাওয়ার আগেও যারা খোদাদ্রোহী, এই পৃথিবীর জমিনে আল্লাহর সঙ্গে বিদ্রোহী করেছে, আল্লাহর সঙ্গে বিদ্রোহী ঘোষণা করেছে, এই বিদ্রোহী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে শাস্তি দিবেন এমনটা না, বরং দুনিয়ার জিন্দেগিতে থাকতেই এমন গজব, এমন শাস্তি দিবেন যে কোন খোদাদ্রোহী শক্তি, কোন খোদাদ্রোহী জাতি এই পৃথিবীতে সম্মানজনকভাবে মৃত্যুবরণ করতে পারে নাই, সম্মানজনকভাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারে নাই, বরং আল্লাহর সঙ্গে আল্লাহ দ্রোহিতা করার কারণে দুনিয়া থেকে তাদের বিদায় হয়েছে অপমানজনকভাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি, আমরা ফেরাউনের বক্তৃতা করতাম, নমরুদ, সাদ্দাত আর অনেক কাফির গোষ্ঠীর কথা আমরা বলতাম, কিন্তু লক্ষ্য করলাম আল্লাহর সঙ্গে বিদ্রোহী করার কারণে, কোরআনের সঙ্গে বিদ্রোহী করার কারণে, কোরআনের কথা যখন বলা হচ্ছিল, আলেম ওলামারা বলছিল সামনে থেকে মাউথপিস পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, এমন দৃষ্টান্ত আমরা দেখেছি। কি দেখি নাই? আলেম ওলামাদেরকে তাফসীর মাহফিল থেকে নিয়ে যে বন্দী করে জেলখানায় পাঠানো হয়েছে, এমন দৃশ্য দেখি নাই? বাংলাদেশের অসংখ্য আলেম ওলামাকে জেলখানায় বন্দী করা হয়েছে। আলেম ওলামাদের কণ্ঠে কোরআনের আওয়াজ যেন বের না হয়, এই জন্যই তারা এমন প্রক্রিয়া গ্রহণ করেছে, বাংলাদেশের ইসলামিক দল পর্যন্ত অবৈধ ঘোষণা করার কারণে লেডি, এই নব্যযুগের লেডি ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দুপুরে ভাত খাওয়া, রান্না ভাত রেডি থাকার পরেও তাকে খাবারের সুযোগ দেয় নাই, বরং পলায়ন করতে হয়েছে অপমানজনক ভাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিচ্ছেন, হে নবী, আপনি মক্কা এই কাফের গোষ্ঠীকে জানান, যদি তারা আল্লাহর সঙ্গে আল্লাহ দ্রোহী করে, খোদাদ্রোহিতায় লিপ্ত হয়, আল্লাহর হুকুম মানতে অস্বীকার করে, তাহলে দুনিয়ার জিন্দেগি তাদের জন্য অপমানজনক হবে। তারা আপনাকে জিজ্ঞেস করেছে কিয়ামত কবে আসবে, কিভাবে আসবে, তো আপনি ওদেরকে একটু শোনান কিয়ামত আসার আগের ঘটনা। কিয়ামতের ঘটনা পরে বলেন, আগের একটু ঘটনা শোনান। কি ঘটনা? আমার ভাইয়েরা, এই গোটা বিশ্বজগৎ এইভাবেই চলতে থাকবে। রাজনীতিবিদেরা রাজনীতি করবে, কৃষক জমিনে জমি চাষ করবে, শ্রমিকেরা কলকারখানায় কাজ করবে, স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচারেরা আপন আপন কর্মস্থলে তারা লিপ্ত থাকবে। এমন এক সময়
আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে নির্দেশ দেবেন, রে ইসরাফিল, পৃথিবীর সময় শেষ হয়ে গেছে, তুমি সিংহায় ফুৎকার দাও। ওয়ানফিখা ফিস-সূর। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবেন। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই চলমান সব অবস্থাগুলো চেঞ্জ করে ফেলবেন। অবস্থাটা কি হবে? সূরা ওয়াকিয়া শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, জমিনটা কেঁপে উঠবে। When the earth shall be shaken to its depth and the mountain shall be crumbled atom. Allahu Akbar. জমিন কেঁপে উঠবে, জমিন থরথর করে কেঁপে উঠবে, এত জোরে জমিন কেঁপে উঠবে। জমিনের কম্পনে এই যে দালান কোঠা বিল্ডিং আর যা আমরা দেখছি বাড়িঘর, আর নদীর উপরে যে ব্রিজটা আছে এই ব্রিজ, আর গাছপালা বৃক্ষলতা, এগুলো তো দূরের কথা। যতগুলো পাহাড় আছে, এই পাহাড়ের পাথর যে কত শক্ত, শক্ত হওয়ার কারণেই প্রবাদে আছে পাথরের মতো শক্ত। তার মানে আমাদের দৃষ্টিতে, মানব জাতির দৃষ্টিতে পাথরের চাইতে আর কিছু শক্ত কিছু হতে পারে? এই পাথরটা এমন ভাবে ভেঙে যাবে, এমন ভাবে ভেঙে যাবে, অনুপরমাণুগুলো সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা। সব পাহাড়ের পাথরের কণাগুলো ধ্বনিত তুলা রাশির মতো আকাশে উঠতে থাকবে। চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আপনাদেরকে একটা পাথর যদি দেওয়া হয়, এই পাথরটা কোনো যন্ত্র ছাড়াই খালি হাতে আপনি কোনো লাঠি সোটা দিয়ে কিংবা কোনো হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে ভেঙ্গে গোড়া করা আমার মনে হয় কোনো মানুষের পক্ষে সহজে সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইসরাফিলকে সিংহায় ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবীর সমস্ত কিছু চলমান সব বন্ধ হয়ে যাবে। গাছপালা, বৃক্ষলতা, তরুলতা, তৃণলতা, বিল্ডিং গুলো, বাড়িঘরগুলো, ব্রিজগুলো, নদীগুলো সবগুলো এমন নিশ্চিন্ন হবে যে পৃথিবীর ওয়াল জিবালা আওতাদা, সাতবক জমিন পর্যন্ত পাহাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্যারাক হিসাবে পৃথিবীকে আটকে রেখেছিলেন। এই প্যারাকটা ছেড়ে যাবে, পাথরগুলো ভেঙে যাবে, গুঁড়ো হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা। ধ্বনিত তুলা রাশির মতো এই পাহাড়ের অনুপরমাণুগুলো আকাশে উঠতে থাকবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। সূরা জিলজাল আমরা 30 পারার ছোট ছোট সূরার গুলোর ভিতরে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ডান হাত উঁচু করে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। আমরা সূরাগুলো পড়ি, উপলব্ধিতে আনি না। ইমাম সাহেব তেলাওয়াত করে, আমরা তেলাওয়াত শুনি বটে, কিন্তু উপলব্ধিতে আনি না, এর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার চেষ্টা করি না। প্রিয় ভাইয়ের আমার, আপনি আমি এই পৃথিবীকে পেয়েছি যখন, এই পৃথিবীর ক্ষমতা পেয়েছি যখন, মেম্বার হলাম যখন, চেয়ারম্যান হলাম যখন, এমপি মন্ত্রী হলাম যখন, দেশের একটা বড় দায়িত্ব পেলাম যখন, তখন আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহ ওয়ালা লোকদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রুলার
প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য চেষ্টা করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার ক্ষমতা তো এই কচুর পাতার পানির মতো। কচুর পাতার উপর বৃষ্টির পানি 2-1 ফোঁটা থাকলে দেখতে কি না মজা লাগে, একেবারে দেখতে মনে হয় মুক্তার মতো ঝটপট করছে কচুর পাতার পানি। আমাদের ক্ষমতাটা মনে করতে হবে ওইরকম কচুর পাতার পানি, আমাদের জীবনটা মনে করতে হবে এইরকম কচুর পাতার পানি। আমাদের যা কিছু দাপট রয়েছে, আমি ইসমাইল আলম কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ কথা বলার পারমিট রাখবেন ঠিক ততক্ষণই কথা বলা সম্ভব, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম যখনই স্টপ, সঙ্গে সঙ্গে ইসমাইল আলমের সব কিছু স্টপ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু ক্ষমতা যখন পাওয়া যায়, মানুষ যখন যায় পাওয়ারে, উঠে যায় গিয়ারে, ঠিক কিনা বলেন? ইসরাফিল সিংহায় ফুৎকার দেবেন, আপনার পাওয়ার তো শেষ, খালি শেষ হবে না। ইদা যুলসিলাতিল আরদু সিলসালাহা, জমিন কাঁপতে থাকবে, এত জোরে কাঁপবে, জমিনের কম্পনে জমিনের যা কিছু রয়েছে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মাটির ভিতরে যা আছে স্বর্ণ, রৌপ্য, লৌহ, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেট্রোল, ডিজেল আর যা বলেন যত খনিজ পদার্থ রয়েছে সবগুলো জমিনের উপর উঠে পড়বে। স্বর্ণ, রৌপ্যগুলো, দামি দামি মূল্যবান ধাতুগুলো সব মানুষের সামনে হাজির হয়ে যাবে। মানুষ এমন হতবাক হয়ে যাবে, মানুষ একজন আর একজনের দিকে তাকিয়ে কি যে বলছে তাও বুঝবে না। মানুষ তখন বলতে থাকবে, কি হলো, কি হলো, আমাদের পৃথিবীর কি হলো, এখন কি অবস্থা। মক্কার মুশরিকেরা, আজকে তোমরা যারা নবীর দাওয়াতকে অস্বীকার করছো, ক্ষমতার মোহে আল্লাহর নবীর নবুয়াতকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছো, জিজ্ঞেস করে বসেছো কিয়ামত কখন আসবে। শোনো, কিয়ামতের পূর্ব মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে কি ঘটবে? সূরা তাকবীর, ইযাশ শামসু কুব্বিরাত, ইযাশ শামসু কুব্বিরাত, ওয়া ইদান নুজুমু কাদারাত, ওয়া ইজাল জিবালু সুয়িরাত, ওয়া ইদাল ইশারু উত্তিলাত, ওয়া ইদাল উহুশু হুশিরাত। আকাশে সূর্য দেখতে পাচ্ছি, এই সূর্য একদম নিষ্প্রভ হয়ে যাবে, আলো একদম হারিয়ে যাবে, এত জোরে ফু মারা হবে সিংহায়। আমার ভাইয়েরা, সামনে একটা বাতি আছে, এই বাতিতে ফু মারলে বাতিটা নিভে যায়, নিভে যায় না? এই কথা বলেন না কেন? এই বাল্বে যদি ফু দিই সারাদিন নিভবে? কথা বলেন, নিভবে? এই বাল্বকে ফু দিয়ে নিভানো যাবে না। একে নিভাতে চাইলে এমন একটা শক্তি প্রয়োগ করা লাগবে, যেই শক্তি এই বাল্বের শক্তির চাইতে অনেক গুণ বেশি হতে হবে, ঠিক কিনা? আকাশের সূর্যর যে আলো, এটাকে নিষ্প্রভ করার মতো কোন ফু, কোন শক্তি, কোন ফুৎকার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। মক্কার মুশরিকেরা সামান্য কয়েক লক্ষ বর্গ মাইলের তোমরা প্রেসিডেন্ট হয়েছো, নির্দিষ্ট একটা এরিয়া পরিচালনা করছো, কয়েকদিনের জন্য ক্ষমতায় এসেছো, এই ক্ষমতার দাপট দেখাইয়া আল্লাহর উলুহিয়াত, রাসূলের রিসালাতকে অস্বীকার করছো। শোনো, আল্লাহ পাক যেদিন নির্দেশ দেবেন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ইসরাফিলের সিংহার ফু এত পাওয়ারফুল হবে যেই পাওয়ারে সূর্যের আলো একদম হারিয়ে যাবে। আরো আস্তে গান সুবহানাল্লাহ, একটু ভালো করে বলেন না সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। তো ক্ষমতাসীনদের ক্ষমতার পাওয়ার আর আল্লাহ রাব্বুল আলামিনের ইসরাফিলের এই ফুৎকারের পাওয়ার, কোনটা পাওয়ার বেশি? ফুৎকারের পাওয়ার এত বেশি যে সূর্য আমরা আকাশে দেখছি, এই সূর্য সম্পর্কে অনেক আলোচনা পরে আসবে, এখন একটু বলে নি। এই সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে ইসরাফিলের সিংহার ফুৎকারে। শুধু কি তাই, ওয়াইদান নুজুমুন কাদারাত, আকাশে তারকা আছে, রাতের বেলা অসংখ্য তারকা, কোটি কোটি তারকা, ওই তারকাগুলো টপ টপ করে খসে খসে পড়বে। আল্লাহু আকবার।
আমার ভাইরা, পৃথিবী, যেই পৃথিবীতে আমরা বাস করি, পৃথিবীটা কত বড়। বাদ দিয়ে দিলাম, আমরা রাজশাহী জেলায় বাস করি। এই রাজশাহী জেলার প্রতিটি গ্রামে কি আমাদের যাওয়ার সুযোগ হয়েছে? তাও বাদ দিয়ে দিলাম। বাগমারা, এই বাগমারা উপজেলার 6টা গ্রাম আছে, প্রতিটি গ্রামে কি ভাই গেছেন আপনি? কি আপনারা গেছেন? তাও বাদ দিয়ে দিলাম। এই বাইগাছা গ্রামে, এই বাইগাছা যেই বোর্ড অফিসে মাঠে প্রোগ্রাম হচ্ছে, এই গ্রামের যতটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির মানুষের নাম কি আপনারা বলতে পারবেন? এটাও বাদ দিয়ে দিলাম। আপনি যে বাড়িতে বাস করেন, যেই বাড়ির উপর, এই বাড়ির চারিদিকে যে জমিগুলো রয়েছে, দাগ নাম্বার কি আপনারা বলতে পারবেন? তাহলে কি জানি আমরা, কতটুকু জ্ঞান আছে আমাদের? গোটা বিশ্ব জগৎকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক বলছেন, পৃথিবীবাসী তোমরা কি তাকায় দেখো না শেষের দিকে আসি, আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাদের মহান রব, মহিমান্বিত রব, করুণাময় রব, তার ব্যাপারে তোমাদেরকে কে ধোঁকাই ফেলেছে? তোমরা কিভাবে তার এই সৃষ্টিকে, তোমাদের প্রতি যে নিয়ামত দিয়েছে, নিয়ামতকে ভুলে যাচ্ছ? তাকায় দেখো না, যে পৃথিবীতে তোমরা বাস করছো, এই পৃথিবীর উপরে একটা সূর্য দিনের বেলায় দেখা যায়, দেখতে তো একটা ফুটবলের মতো, কিন্তু সূর্য পৃথিবীর চাইতে ছোট না বড়? কত গুণ? 13 লক্ষ গুণ। এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। বলুন আল্লাহু আকবার। আর একটু তাকান, সূর্য ডুবে গেল, রাত যখন হয়ে গেল, এই রাতের বেলা যখন আমরা দেখি তারকা, তারকাগুলো তো মার্বেল পাথরের মতো ছোট ছোট, কি তাই না? কিন্তু বলেন, এই তারকাগুলো সূর্যের চাইতে, এই পৃথিবীর বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে, কোরআন আর সায়েন্স যা বলেছে, সেই অনুযায়ী তারকাগুলো সূর্যের চাইতে ছোট না বড়? খালি বড় না, এত বেশি বড়, যা মানুষের জ্ঞান সীমানার বাহিরে। একটা তারকা নাম হলো লুব্ধক, সূর্যের চাইতে এই তারকাটা 20 গুণ বড়। সুবহানাল্লাহ। অগস্ত বলে একটা তারকা আছে, এই তারকাটা 80 গুণ বড় সূর্যের চাইতে। কোন আল্লাহু আকবার। সাথী বলে একটা তারকা আছে, সূর্যের চাইতে 2500 গুণ বড়। আর আস্তে কন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ব্যাটিল জিউন বলে একটা তারকা আছে, ব্যাটিল জিউন। এই তারকাটা এই পৃথিবীতে যে সূর্য দেখি, এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। অসংখ্য তারকা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশ জগতে তৈরি করেছেন অসংখ্য গ্যালাক্সি, ছায়াপথ। লক্ষ কোটি গ্যালাক্সি নিয়ে তৈরি হয়েছে মিল্কওয়ে, আর অসংখ্য মিল্কওয়ে নিয়ে তৈরি হয়েছে আকাশগঙ্গা। আমার ভাইরা, এই গোটা বিশ্বজগতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কাছাকাছি একটা তারকা আছে, সবচাইতে নিকটে একটা তারকা আছে। এই তারকাটার নাম হলো আলফা সেন্ট্ররা। আলফা সেন্ট্ররা, এই তারকাটা কত যে বড়, আমরা আমাদের কল্পনা জগতে না গেলে বুঝতে পারবো না। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আলফা সেন্টা নামক যে তারকা, এই তারকাটা পৃথিবীর কাছাকাছি। এই একটা তারকার মাঝে আমাদের আকাশে যে সূর্য রয়েছে, এই সূর্যের মতো 200 কোটি সূর্য একটা তারকার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। আমার ভাইরা, আকাশ জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সৃষ্টি, চন্দ্র, সূর্য, ব্ল্যাক হোল, গ্যালাক্সি আর তারকাগুলো, এই সবগুলো যে জায়গায় রয়েছেন, সেই জগৎ একদম লন্ডভন্ড হয়ে যাবে। ইসরাফিল সিংহায় ফুৎকার দেবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ফালাম্মা রাওয়াহু সুলফাতান সিয়াত
উজুহাহুম, মানুষের চোখ উল্টে যাবে। ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশের তারকাগুলো, গ্রহ নক্ষত্রগুলো, ব্ল্যাক হোল গ্যালাক্সিগুলো, আকাশ গঙ্গাগুলো, চন্দ্র সূর্য যাই বলি না কেন সব লন্ডভন্ড হয়ে যাবে, সব ভেঙ্গে পড়ে যাবে। গোটা আকাশ জগৎ এক ভয়ানক অগ্নিশিখায় রূপান্তরিত হবে, মানুষের চোখ উল্টে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তখন ডেকে বলবেন, বুদ্ধিজীবীরা, রাজনীতিবিদেরা, দুনিয়ায় ক্ষমতার আর পাওয়ারের বড়াই দেখাও যারা, শোনো, ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন। তোমরা পৃথিবীর জমিনে কিয়ামত সম্পর্কে যে আলতু ফালতু কথা বলেছ, কিয়ামত কখন আসবে, কিভাবে আসবে, তাকায়া দেখো, তোমাদের দাবি অনুযায়ী এক্ষুনি কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামতের নমুনা তোমরা দেখতে পাচ্ছ। আমার ভাইয়েরা, আপনি আমি ওই দিন কি হব? আজকে দেখলাম পত্রিকায়, আমার ভাইয়েরা, আজকে দেখলাম পত্রিকায় যে দশা, মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের 12 জন মন্ত্রীকে এই মুহূর্তে দাঁড় করানো হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে করেন না আলহামদুলিল্লাহ। যেই মন্ত্রীগুলো মানুষ মেরেছে, কি মানুষ মারে নাই? এই কথা বলেন, মানে নাই? এরা ক্ষমতায় আসার সাথে সাথে 2009 সালে বিডিআর বিদ্রোহের নাম দিয়ে পিলখানায় 57 জন চৌকুশ সেনা অফিসারকে হত্যা করেছে। কি কথা বলেন না কেন? আমি কি মিথ্যা কথা বলছি? আমাদের দেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করে ক্ষান্ত হয় নাই। এরপরে বিচারের নাম দিয়ে অন্তত 400 সাধারণ সৈনিক আর সেনা অফিসারকে, তাদেরকে যাবজ্জীবন, কাউকে মৃত্যুদণ্ড দিয়ে এই দেশের খেদমত থেকে সেনা অফিসারদেরকে বঞ্চিত করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এদেশের আলেম ওলামারা সাধারণ মানুষের মাথার তাজের মতো। কি বলেন ঠিক কিনা? নামাজ একটুও পড়ে না, বিড়ি খায়, গাঁজা খায়, তারপরেও আলেমদেরকে দেখলে অনেকেই সম্মান করে। ঠিক কিনা বলেন? এই আলেমদেরকে শাপলা চত্বরে কত আলেমকে হত্যা করেছে এই মন্ত্রীদের নির্দেশে, তার কোনো হিসাব নাই। ঠিক কিনা বলেন? আমরা কোন দলের বিরুদ্ধে বলতে চাই না, আওয়ামী লীগের কোন ভাইদের বিরুদ্ধে আমার বিন্দু পরিমাণ ক্ষোভ নেই। আপনি দল করেছেন, ভালো লেগেছে করেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোন লোক যদি মানবতা বিরোধী অপরাধ করে, কোন লোক যদি গণতন্ত্রকে হত্যা করে, কোন লোক যদি জনগণের উপর গুলি চাপায়, এমন অপরাধীদের বিচার জনগণ চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? সুতরাং পিলখানায় যে হত্যা, এই হত্যার জনগণ, এদেশের জনগণ চায়। কথা বলেন না কেন? হত্যা করা হয়েছে শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে, এদের বিচার এদেশের জনগণ চায় কি চায় না? সর্বশেষ এই 24 সালের এই ছাত্র আন্দোলনে, একবার জুলাই আর আগস্ট, এই জুলাই আগস্টের এই আন্দোলনে যত ছাত্রকে হত্যা করা হয়েছে, সাধারণ জনগোষ্ঠীকে হত্যা করা হয়েছে, এমনকি মায়ের কোলের শিশুকেও গুলি খেতে হয়েছে। আমরা এগুলো এমনি এমনি কি ছেড়ে দিবে জনগণ? না, এর বিচার চাই। কথা বলেন, বিচার চাই কিনা? দেখতে পাচ্ছি 10 জন সেই প্রধান উপদেষ্টার, সাবেক প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক এলাহি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাতে কড়া বেঁধে সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। এদেশের জনগণ দেখতে চায় ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করে এদেরকে দণ্ডে দণ্ডিত করা হোক, সর্বোচ্চ মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। এটা এদেশের জনগণ চায়। প্রিয় ভাইয়ের আমার, কি জানি বলতে গিয়ে আমি আপনাদেরকে আমাদের দেশের ক্ষমতাধরদের ক্ষমতার কথা বলছিলাম। যা বলছিলাম তা হলো এই বিশাল বিশ্বজগৎ, বিশাল বিশ্বজগৎ, আমাদের মাথার উপর দেখতে পাচ্ছি সূর্য, দেখতে পাচ্ছি তারকা,
মহাকাশে রয়েছে অসংখ্য ব্ল্যাক হোল, গ্যালাক্সি। এই সবগুলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, আর সবগুলো ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে সবকিছুর আলো। আপনার আমার কি অবস্থা হবে? কোরআনুল কারীম থেকে আপনি একটু শুনুন। সূরা কারিয়া, সূরা কারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি, জানালার ফাঁক দিয়ে আলো যদি পূর্ব দিক থেকে সূর্যের আলো ঘরের মধ্যে ঢুকে, তো এই আলোর ছিটার মধ্যে আমরা কিন্তু একেবারে ধূলিকণা, একেবারে অনুপরমাণের মতো, যা স্বাভাবিক অবস্থায় দেখা যাবে না, শুধুমাত্র ওই আলোর ছিটাই দেখা যায়, এরকম আমরা দেখতে পাই না? এগুলোকে বলা হয় মাবসুস, এগুলোকে বলা হয় ধ্বনিত তুলা রাশি। যেই তুলা রাশি আপনি যখন লেপ বানাতে যান, লাঠি দিয়ে পিটান, ছিঁড়ে ছিটকে কিছু তুলা আকাশে উড়ে চলে যায়, যা ধরাও যায় না, দেখাও যায় না। এর চাইতো সূক্ষ্ম ধূলিকণাগুলো লাইটের ফোকাসের ভিতরে আমরা দেখতে পাই। এই পৃথিবীর এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, আর সাধারণ যেই মানুষই পৃথিবীতে থাকবে, পাওয়ার তো দূরের কথা, রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা, গণভবন বঙ্গভবন তো দূরের কথা, পৃথিবীর কোন অস্তিত্ব থাকবে না। সব মানুষগুলো ইয়াউমা ইয়াকুনুন নাস, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। এই পৃথিবীর সব মানুষগুলো ওইরকম অনুপরমাণুর মতো নিশ্চিহ্ন হয়ে, ছিঁড়ে ছিটকে অস্তিত্বহীন হয়ে, এরা আকাশে বাতাসে বিভিন্ন জায়গায় অস্তিত্বহীন হয়ে এরা উঠতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড়, পাথরগুলো, পাথরের অনুপরমাণুগুলো, এগুলো সবগুলো ওগুলো ধ্বনিত তুলা রাশির মতো, তুলা রাশির মতো আকাশে উঠতে থাকবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, জেরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে এবার আপনি আমি আমাদের কি অবস্থা হয়েছে? হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহায় ফুৎকার দিতে বলবেন তৃতীয়বার, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন তিনবার। প্রথমবারের ফুৎকারে পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আর একটা বার যখন ফুৎকার দিবেন, একদম লেভেল প্লেইং হয়ে যাবে, পৃথিবীর কোন জায়গায় কিছু থাকবে না, সব জায়গায় মরুভূমি আর মরুভূমি। আল্লাহু আকবার। ইন্না জাআলনা মা আলাল আরদি সিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর সাজসজ্জা, এই যে মঞ্চে আমি বসে আছি, সভাপতিগিরি করছেন, অতিথি প্রধান অতিথির আসনে বসবেন, জনগণ বসে ওয়াজ শুনবেন, কাউন্সিল ঘর আছে, পাশে রাস্তা আছে, ভবানীগঞ্জ উপজেলা পরিষদ রয়েছে, বাংলাদেশের বঙ্গভবন গণভবন রয়েছে, বিশাল বিশাল অট্টালিকা রয়েছে। আমি পাওয়ারফুল একজন পার্সন, আমি বক্তৃতা করছি, আমি এমপি মন্ত্রী, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরজি সিনাতাল লাহা। এই সব কিছু দিয়া দুনিয়াটাকে আমি সাজিয়ে রেখেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি। এই পৃথিবীর সুখ সমৃদ্ধি আরাম আয়েশ মানুষের কাছে এত বেশি আকর্ষণীয় করে দিয়েছি, একবার এই পৃথিবীতে যারা আসে আর কেউ যাবার চায়, কথা বলেন, যাবার চায়? একবার যদি কেউ মেম্বার হয় ভাই, পরে পরে মেম্বারিতে না দাঁড়াইয়া ফেল না করে থামে থাকে। একবার যদি চেয়ারম্যান হয়, পিটায়ও আপনি তাড়াতে পারবেন না, ঠিক কিনা বলেন? একবার যদি এমপি হয়,
और 14 গোষ্ঠী ভাগ্যের পরিবর্তন করবে। ক্ষমতায় থাকার জন্য, পৃথিবীর সাজসজ্জাকে লুটেপুটে খাবার জন্য যত রকমের অন্যায় করার দরকার, একটাও অন্যায় মানুষ বাদ দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 2014 সালে বাংলাদেশে নির্বাচন হয়েছে। আপনার এই উপজেলা, এই বাগমারা উপজেলা, এই উপজেলায় কোনো প্রার্থী ছিল কি ভুলে গেছেন নাকি? বিনা ভোটে 153 জন এমপিকে এমপি হিসাবে ঘোষণা দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? 19 সাল, এই 19 সালের নির্বাচনে দিনের বেলা ভোট হয় নাই, রাতের বেলা ব্যালট কেটে ভোট করা হয়েছে। অস্ত্রের মুখে জনগণকে জিম্মি করে ক্ষমতায় বসার চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আর সর্বশেষ 24 সালে যে নির্বাচন, এই নির্বাচনে কোনো প্রার্থী ছিল না, নিজেরাই নাম দিয়েছে ডামি নির্বাচন, ডামি নির্বাচন, ডামি নির্বাচন। কি ঠিক কিনা বলেন? তার মানে ক্ষমতায় আমার থাকাই লাগবে, ক্ষমতায় আমার থাকতেই হবে। এই জন্য যা করার দরকার তাই করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, তোমাকে যা পাওয়ার দিলাম, যা ক্ষমতা দিলাম, এই ক্ষমতা, এই পাওয়ার দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই কাজের দিক থেকে কে বেশি ভালো, কে ন্যায়বান, কে নীতিবান, কে নীতিভ্রষ্ট, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই। আমরা লক্ষ্য করেছি অতীতের যে গভর্নমেন্ট বিদায় নিয়েছে, নীতির দিক থেকে সবচাইতে নিকৃষ্ট মানের তারা নীতি অবলম্বন করেছে। কি কথা বলেন না কেন? এরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে ক্ষমতা তো ছাড়তে চাই নাই, বরং এদেশের মানুষের, জনগণের ব্যাংক থেকে শুরু করে দেশের রিজার্ভ ফান্ড সমস্ত অর্থ লুটপাট করে তারা বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে প্রধানমন্ত্রী সাবেক, তার বাড়ির কাজের লোকটাও কত কোটি টাকার মালিক জানি? মাশাআল্লাহ, আপনারা ভালোই মুখস্থ আছে। 400 কোটি টাকা লুটপাট করেছে কাজের, বাড়ির কাজের একটা বুয়া, প্রধানমন্ত্রীর কাজের বুয়া 400 কোটি টাকার মালিক যদি হয়, তাহলে এমপি মন্ত্রীরা যে কতশো কোটি, কত হাজার কোটি টাকার মালিক, তারা এই সব টাকাগুলো লুটপাট করে বিদেশে যা পাঠিয়েছে তার পরিমাণ দেখলাম পরিসংখ্যান মোতাবেক কমপক্ষে 10টা দেশের রিজার্ভ ফান্ডের সমান। প্রিয় ভাইয়ের আমার, আজকে যারা আমার সামনে বসে রয়েছেন, আমি আবারও বলছি, আমি কোন দলের বিরুদ্ধে কথা বলছি না, আমি বলছি অপরাধীর বিরুদ্ধে কথা। যারা এই অপরাধ সংগঠিত করেছে, দেশের সম্পদ যারা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে, এমন লুটেরাদের বিচার দেশের জনগণ চাই কি চাই না? একজনকেও ক্ষমা করা হবে না। সকল অপরাধীদেরকে তাদের তৈরি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল, ওই ট্রাইব্যুনালে ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে ইনসাফ যেন কায়েম করেন, বলুন আমিন। কি বলছিলাম? পৃথিবীটাকে সাজিয়ে রাখা হয়েছে, পরীক্ষা করতে চান আমলের দিক থেকে কে বেশি সুন্দর। এর সঙ্গে সঙ্গে ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুসা, আল্লাহ বলছেন দেখতে না দেখতে শীঘ্রই গোটা পৃথিবীকে আমি একদম মরুভূমিতে পরিণত করব, যেখানে কোনো বাড়িঘর থাকবে না, যেখানে কোনো সাধারণ কিচ্ছুই থাকবে না, গাছপালা, তরুলতা, তৃণলতা, নদী, খাল, বিল কিচ্ছু থাকবে না, সবগুলো শেষ হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, সাগরগুলোর কি অবস্থা হবে? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমার পঠিত আয়াতে সূরা ইনফিতারে রয়েছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর বিস্ফোরিত হবে। সাগরগুলো বিস্ফোরিত হবে, তার মানে সাগরগুলো বিস্ফোরিত হবে এর অর্থ হলো পৃথিবীর সব সাগর ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। 7 তবক জমিন পর্যন্ত একদম চুরমার হয়ে যাবে। সব সাগরের পানিগুলো নিচ দিকে নামবে। পৃথিবীর একদম অভ্যন্তরে একটা স্তর রয়েছে, এই স্তরটাকে বলা হয় ইনার কোর। ইনার কোরে গলিত পদার্থ রয়েছে, শুধু এটা সোনা, রূপা, এ ধরনের গলিত পদার্থ। এই গলিত পদার্থের তাপমাত্রা 4000 ডিগ্রি সেন্টিগ্রেড।
4000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই গলিত পদার্থগুলো রয়েছে। প্রিয় ভাইয়ের আমার, একটা লোহাকে, যেখানে লোহা তৈরি করা হয়, পুরাতন লোহা যদি ছেড়ে দেওয়া হয়, পুরাতন লোহাকে গলাইতে তাপ লাগে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কাছে আয়াত অবতীর্ণ করে বলছেন, এই বুদ্ধিজীবীরা, তোমরা পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, জানো কি ইসরাফিল যখন সিংগায় ফুৎকার দিবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর বিস্ফোরিত হবে, অগ্নিকুণ্ডে পরিণত হবে, অক্সিজেন আর হাইড্রোজেন অণু পরমাণুগুলো ফেটে গিয়া আপন আপন ধর্ম অনুযায়ী গোটা পৃথিবীর নদী নালা খাল বিল সাগর হাওড় বাওড় সব জায়গায় আগুন জ্বলবে। আগুন আর আগুন, আগুন আর আগুন। পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? ক্ষমতাসীনদেরকে পাওয়া যাবে মনে হয়। ওই যে কামরুল কামরুল কামরুল, ওরে পাওয়া যাবে, তাই না? প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর কামরুল বলেন আর গমরুল বলেন, কি গমরুল একটা আছে না, কামরুলের অপর নাম গমরুল, কি ভুলে গেছেন নাকি আপনারা? প্রিয় ভাইয়ের আমার, এই এলাকার জনগোষ্ঠী ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার বুদ্ধিজীবীদের কাছে আয়াত অবতীর্ণ করে বললেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর বিস্ফোরিত হবে, সাগরে আগুন দাউ দাউ করে জ্বলবে, একজন মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। এমন এক সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার দেবেন, লেভেল প্লেইং হয়ে যাবে। আর একটা বার নির্দেশ দিবেন, ওয়ানফিকা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দুনিয়ার সব মানুষগুলো আপন আপন কবর থেকে তখন অঙ্গুর দমের মতো মাথা গজায় উঠবে। জমিনে বীজ দিলে কয়েকদিন পর ওই বীজ মাথা গজায়, আস্তে আস্তে বড় হয়ে উঠে। ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো আপন আপন কবর থেকে অঙ্কুর উদ্যমের মতো মাথা উঁচু করে কবরের উপর দাঁড়িয়ে যাবে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার, জোরে কন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, কিভাবে মানুষ দাঁড়াবে? মানুষ দাঁড়াবে এমন ভাবে, ফাইদাহুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আপন আপন রবের দিকে এরা তখন দৌড় মারতে চাইবে। পৃথিবীর সেন্ট্রাল প্লেস, কিয়ামতের ময়দানের সেন্ট্রাল প্লেস হবে আরাফার ময়দান। আল্লাহু আকবার। হাজী সাহেবেরা যারা হজে যান, আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। আরাফার ময়দানে জোহর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এই সময়ে অবস্থান করাটা ফরজ। আল আরাফাতু হজ্জুন, হজের ফরজ কাজের মধ্যে একটি কাজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এই আরাফার ময়দানে মানুষ যখন আল্লাহর কাছে হাত উঁচু করে, আল্লাহর নবী বলেছেন এই মানুষটির সকল অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মাফ করে দেন, গোটা বছরে এত অপরাধীকে আল্লাহ কোনোদিন মাফ করেন না। আরাফার ময়দানে যেই দোয়া করা হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করবেন বলেছেন আল্লাহর রাসূল। এমন কি অনেকে ভাবতে পারে আমি যে কি অপরাধ করেছি, কত না গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহগুলো কি মাফ হবে? এই সন্দেহ করাকে বিশ্বনবী কুফরি বলেছেন। তার মানে যা আল্লাহর কাছে বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই গ্রহণ করবেন, কবুল করবেন, বান্দাকে মাফ করবেন, পাপ মুক্ত করবেন। জোরে কোন আল্লাহু আকবার। একটু শুধু এখানে বাধা আছে, সেটি হলো হক্কুল ইবাদ। কেউ যদি বান্দার হক নষ্ট করে, ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক, আত্মীয়ের হক, এই হককে নষ্ট করে, কেউ যদি কারো গীবত গায়, কেউ যদি কারো সম্পদ লুট করে, কেউ যদি কারো সম্মান নষ্ট করে, কেউ যদি কারো ইজ্জতের উপর আঘাত করে, কেউ যদি কারো স্বাধীনতা হরণ করে, এই কথা বলতে গেলেই তো আমার মনের মধ্যে জেগে আসে ফ্যাসিস্ট ফ্যাসিবাদের সেই কথাগুলো। বাংলাদেশের এই 16 কোটি মানুষের অধিকার হরণ করেছে দীর্ঘ 15টি বছর ধরে এক জালেম সরকার। এদেশের প্রত্যেকটি মানুষ, এমনকি ভিক্ষুকের কাছে হলেও এই ফ্যাসিস্ট সরকারের এমপি মন্ত্রীরা সকলকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং এদের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না পেলে আল্লাহর জাহান্নামে অনন্ত দিন জ্বলতে হবে।
প্রিয় ভাইয়ের আমার, এই হক্কুল ইবাদকে আল্লাহ মাফ করবেন না। আপনি যদি আপনার ভাইকে কষ্ট দেন, আপনি আপনার ভাইয়ের গীবত গান, আপনি যদি আপনার ভাইয়ের সম্মান নষ্ট করেন, অধিকার নষ্ট করেন, আপনি যদি কারো সম্পদ জমি এগুলো আপনি অন্যায়ভাবে হস্তগত করেন, এই লোক যতক্ষণ পর্যন্ত তার কাছে ফেরত দিয়ে মাফ না নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নিজে তার ক্ষমতাকে সিজ করে নিয়েছেন, আমি এই জায়গায় এটা মাফ করতে পারবো না। এছাড়া আপনার বেনামাজি, আপনি বিড়ি খেয়েছেন, আপনি তাস খেলেছেন, আপনি আরো অনেক গুনাহ করেছেন, এমন গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ যদি চান এই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আরাফার ময়দানের দিকে, জাবালে রহমত যেই জায়গা, সেখানে হবে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ার, আল্লাহর সিংহাসন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সিংহাসনে বসে তিনি বিচার কাজ শুরু করবেন। প্রিয় ভাইয়ের আমার, ওই দিকে মানুষ দৌড়াবে। মানুষ যখন দৌড় মারবে, আল্লাহ একটা নোটিশ দেবেন। বলবো আল্লাহর নোটিশ, বলবো আল্লাহর নোটিশ। আল্লাহ প্রত্যেকটা নেতা নেত্রী, সাধারণ জনগণ সবাইকে বলবেন, স্টপ, ফুল স্টপ। লা তাজুলু কদম আবদিন হাত্তা ইউসআলু আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু, আন ইলমিহি ফিমা আমিলা, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু। রাওয়াহু তিরমিজি। জোরে কোন আল্লাহু আকবার। বান্দাকে বলবেন, বান্দা দাঁড়াও, তোমরা দাঁড়াও, এক ধাপ কেউ আগাতে পারবে না। 5টি প্রশ্নের জবাব দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, আমার সামনে আসো, জবাব দিতে হবে 5টি প্রশ্নের। কয়টি প্রশ্নের? কথা বলেন, কয়টি প্রশ্নের? দুহাত উঁচু করে বলেন তো, কয়টি প্রশ্ন? নামান আমার ভাইয়েরা, ওই দিন কি আমি ইসমাইল বাদ যাব? আপনারা বোধহয় কেউ কেউ বাদ যাবেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী কোনো হিসাব লাগবে না। হিসাব লাগবে? কেমনে হিসাব লাগবে? আপনারা তো কিছুই করতে পারলেন না ভাই। ও এত কিছু করলো, কত মানুষ মারলো, ব্যাংক লুটপাট করলো, গণতন্ত্র হত্যা করলো, আলেম ওলামাদেরকে হত্যা করলো, একেবারে ভালো গা নিয়ে বাংলাদেশ থেকে একেবারে সশরীরে মামুর দেশে চলে গেছে। কিছু করতে পারছেন আপনারা? এর কোনো হিসাব হবে না। হিসাব হবে? হ্যাঁ, এদেরও হিসাব হবে। একটাও কে রেহাই পাবে না। মানুষের আদালতে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহর আদালত একটা আছে। এদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, পৃথিবী বিখ্যাত মুফাসসির, বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর অন্তত 50টি দেশে তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন। এদেশের আপাময় জনসাধারণ সহ, কি সরকারি কি বেসরকারি, সকল অফিসার, কর্মচারী, কর্মকর্তা, প্রত্যেকের মোবাইলে যার কোরআনের আওয়াজ বাজে, এমন কণ্ঠ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। কি ভুলে গেছেন? আজকের দিনে সাঈদীর দরকার ছিল কি ছিল না? যদি আজকে সাঈদী থাকতেন, তার এক হাঁকে বাংলাদেশের সকল জনগণ এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাষ্ট্র কায়েমের পক্ষে দাঁড়িয়ে যেত। এটা যেন না হয়, সেই ব্যবস্থাপনা করা হয়েছে। তাকে মেডিকেলে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করে কোরআনকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জেনে রাখা উচিত, এদেশের জমিনে যারা বাস করে 90% বেশি মুসলমান। এদেশে যারা বাস করে এরা আলেম ওলামাকে পছন্দ করে। এ দেশ মসজিদ আর মাদ্রাসার দেশ। এক সাঈদীকে হত্যা করে কোরআনকে স্টপ করার চেষ্টা করা হয়েছে। লক্ষ সাঈদীর জন্ম হয়েছে। এদেশের সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত? দুহাত উঁচু করে দেখান তো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি একটু ব্যাকে যাব, এখান থেকে একটু ব্যাকে যাব। আচ্ছা, মুশরিকরা জিজ্ঞেস করেছিল, হুজুর, হুজুর তো বলে নাই মুহাম্মদ কিয়ামত কবে আসবে, কবে আসবে বলেন না। তো আল্লাহর নবী তিনি একটা হাদিস বললেন, কিয়ামতের আলামত তোমরা শোনো। ওয়াইজাত তুখিজাল ফায়ু দিওয়ালা
ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়ালিতুআল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতার রাজুলু ইমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতু ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমি আরজুলুহুম ওয়া উকরিমার রাজুলু মুখাফাতাশ শাররিহি ওয়া জাহারাতিল কাইনাতু ওয়াল মাজিব ওয়া শারাবাতিল খুমুর ওয়ালুইনা আখিরু হাজিহি উম্মাতাও ফারতাকিবু যালিকা ইনদা রিহান হামরা জলজলাতান কাসফান মাসকান কাসফান ওয়া আয়াতিন তাতাবাআ কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। নবীজি এই জায়গায় কিয়ামত আসতিছে 15টা আলামত উল্লেখ করেছেন। আমি খুবই সংক্ষেপে আপনাদের সামনে এই কথাটা বলেই সামনে আগাবো। কতক্ষণ টাইম দেবেন? কর্তৃপক্ষ আমার সঙ্গে কিছু বলে সম্ভবত 10:30টায় আমাকে কিছু বলেন, 10টা পর্যন্ত চালান। জি জি, 10:30টায় চালান। যত সময় প্রধান মেহমানকে আনা হবে। আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আমার কথা কি বুঝতে কোনো প্রবলেম হয়? জি মাশাআল্লাহ। আমি কিন্তু যতগুলো কথা বলছি কোরআন থেকে হাদিস থেকে বলছি, আর আমাদের নিজেদের চরিত্রের সঙ্গে মিলাচ্ছি। কি বলেন, আমরা মিলিয়ে দেখবো না আমাদের মধ্যে কি কি ত্রুটি আছে? আমরা এই ত্রুটিগুলোকে দেখতে চাই না? জি, আমরা ত্রুটিগুলো সংশোধন করব, কারণ ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এদেশের জমিন মুসলমানদের জমিন, এদেশে বাস করে যারা 90 ভাগের বেশি মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা কোরআন মানতে চাই, আমরা কোরআন বুঝতে চাই, আমরা কোরআনী সমাজ কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই পথে যারাই বাধা দিবে তাদেরকে মামুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। বলেন না ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলুন আমিন। কি বলছিলাম? কিয়ামতের 15টা আলামত। কয়টা আলামত? 1 নাম্বার, ওয়াইজাত তুখিজাল ফায়ু দিওয়ালা। দেশের রাষ্ট্রের যারা প্রধান, রাষ্ট্রের যারা দায়িত্বশীল, এরা দেশের সম্পদকে নিজেদের সম্পদে পরিণত করবে। রাষ্ট্রের সম্পদ বাপদাদার পৈতৃক সম্পদের মতো ভোগ দখল করবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি এটা মিলে দেখতে পাবো, একবারে চৌকিদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবগুলো তারা ক্ষমতায় আসার সাথে সাথে দেশের সম্পদ লুটপাট করেছে। এই 50 বছর স্বাধীনতার পর 50 বছর পার হয়ে গেছে। এই 50 বছরের মাঝে আমরা কোন এমপি মন্ত্রীকে লুটপাট থেকে নিরাপদ দেখতে পাই নাই। শুধু 2 জন মন্ত্রীকে দেখেছি আর কয়েকজন এমপিকে দেখেছি। এই কয়েকজনই হচ্ছে জামাত ইসলামের এমপি আর মন্ত্রী, যাদের কোন রেকর্ডে সামান্যতম লুটপাটের কোন রেকর্ড নাই। এই কথা বলেন না কেন? আমরা কোন লুটেরাদেরকে, কোন লুটপাটকারীকে এদেশের ক্ষমতায় আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত। নবী বললেন ওয়াইজা তুখিজাল ফায়ু দিওয়ালা, রাষ্ট্রের সম্পদ পৈতৃক সম্পদে পরিণত করবে। প্রিয় ভাইরা আমার, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম আগনিয়াকুম সামআকুম উমুরাকুম শুরা বাইনাকুম ফাজহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা ওয়া ইযা কানা উমারাকুম শিরারাকুম আগনিয়াকুম বুখালাকুম উমুরাকুম ইলা নিসাইকুম ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন জাহরিহা রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে এখনো কমিটমেন্ট দিচ্ছি, আমি এতগুলো কথা বলবো, হাদিস বলে কোরআনের আয়াত বলে কথা বলবো, আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কথা বোঝা যায় তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, দেশের নেতারা যখন ভালো হবে, চরিত্রবান হবে, দেশের নেতারা যখন চরিত্রবান হবে, আগনিয়াকুম সামহাকুম, ধনী মানুষেরা যখন দানশীল হবে, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম আগনিয়াকুম সামহাকুম উমুরাকুম শুরা বাইনাকুম, আর দেশ সমাজ রাষ্ট্র যখন চলবে পরামর্শের ভিত্তিতে, মানে গণতান্ত্রিক সিস্টেমে,
তার মানে নেতারা চরিত্রবান হবে, ধনীরা দানশীল হবে, রাষ্ট্র চলবে গণতান্ত্রিক নিয়মে। আল্লাহর নবী বললেন ফাজহারুল আরদে খায়রুল লাকুম মিন বাতনিহা, পৃথিবীর উপরিভাগ জমির নিচের ভাগ হতে উত্তম হবে। তার মানে মানুষ পৃথিবীতে জান্নাতের সুখ উপভোগ করবে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য এক নম্বরে বিশ্বনবী বলেছেন যারা নেতা নির্বাচিত হবে এই নেতাগুলোকে চরিত্রবান হতে হবে, এই নেতাগুলোকে ভালো হতে হবে। আমাদের নেতারা আজকে আমাদের সমাজে যারা নেতা নির্বাচিত হয়, আপনি আমি এই মানুষগুলো নেতা নির্বাচন করার সময় কিন্তু ভুলে যায় দাড়ি আছে, টুপি আছে, নামাজি মানুষ, ভোট দিচ্ছি একটা বিড়িখুর বেনামাজি দাড়ি চাচা লোককে। এই কথা বলেন না কা? আচ্ছা, আপনাদের এই গ্রামে সবচেয়ে বড় মসজিদ কোনটা বলেন না কা? সোনারপাড়া। এই বড় মসজিদে ইমাম লাগবে। এখন ইমাম সার্কুলার দিয়েছেন, অনেকগুলো দরখাস্ত পড়েছে। দুইটা দরখাস্ত পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার, ডক্টরেট, তারা আলেম হাফেজ পিএইচডি করা আছে। এই দুই ভদ্রলোক এই দুজনার তেলাওয়াত অত্যন্ত বিশুদ্ধ, খুবই ভদ্র, নামাজি, পরেজগার, মুত্তাকি, কিন্তু এই দুজনার কারো দাড়ি নাই। এবার বলেন তো আপনারা ইমাম বানাবেন? এই কথা বলেন না, ইমাম বানাবেন? একজনের দাড়িও আছে, সবকিছু আছে, বউ পর্দায় থাকে না, বউ যেখানে সেখানে ঘুরে বেড়ায় উলঙ্গ হইয়া, অর্ধ উলঙ্গ হইয়া। বলেন এই হুজুরকে আপনারা ইমাম বানাবেন? এই কথা বলেন না কা? হুজুরের ওটাও ঠিক আছে, কিন্তু মাঝের মধ্যে হুজুর একটু করে সিগারেট খায়, এই হুজুরকে আপনারা ইমাম বানাবেন? আচ্ছা, একটা সাধারণ মসজিদ, একটা গ্রামের লোক নামাজ পড়ে, এই মসজিদের নেতা বানাতে, ইমাম মানে তো নেতা বুঝি আমরা, বুঝি না? এই মসজিদের নেতা বানাইতে যদি এত পরহেজগারি আপনি দেখেন, দাড়ি দেখেন, টুপি দেখেন, বিড়ি খাই কিনা, বউ পর্দা থাকে কিনা, তার মেয়ে ঠিকঠাক আছে কিনা, এতগুলো যদি আপনি দেখেন, একটা ইউনিয়নের যখন আপনি নেতা বানাবেন, একটা উপজেলার যখন নেতা বানাবেন, একটা পার্লামেন্ট সদস্য যখন একটা আসনে আপনি ভোট দিবেন, তখন ওই লোকটার টুপি, দাড়ি, নামাজ, পরহেজগারি এগুলো দেখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি একজন নামাজি লোক হয়ে, আপনি একজন টুপিওয়ালা দাড়িওয়ালা হয়ে, আপনি একজন ভালো মুসলমান হয়ে একটা বেনামাজি, একটা ঘুষখোর, একটা নিশাগ্রস্ত, একটা দাড়ি চাচা, একটা এই ধূমপায়ী লোককে যদি আপনি ভোট দেন, তাহলে কি ভালো নেতা পাওয়া যাবে? কথা বলেন, ভালো নেতা পাওয়া যাবে? আমরা বিগত সময়ে ভালো নেতা পাই নাই বলে 15টি, 16টি, 17টি বছর ধরে আমাদের বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। আমরা সামনের দিনে ভালো নেতা দেখতে চাই, বলুন ইনশাআল্লাহ। কি ভালো নেতা দেখতে চাই কি না? আমরা নামাজি, পরহেজগার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামওয়ালা, নামাজি একজন ভালো নেতাকে সামনের দিনে আমরা দেখতে চাই। তাহলে কি হবে? ফাজহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, জমিনের উপরিভাগ নিচের ভাগের চাইতে উত্তম হবে। তার মানে কবরের জগৎ, শেষ আখিরাতের জগতের চাইতে মানুষ দুনিয়ার জগৎকে বেশি পছন্দ করবে। ওয়াইজা কানা উমারাকুম শিরারাকুম, নেতারা যখন দুশ্চরিত্রবান হবে, আগনাউকুম বুখালাকুম, ধনীরা যখন বখিল হবে। আমাদের দেশে ধনীরা দানশীল যতটুকু, বখিল তার চেয়ে কম না বেশি? এই কথা বলেন না কা? আমি গত রমজানে একটা হিসাব দেখেছি। এই হিসাবে এসেছে বাংলাদেশে ব্যাংকে জমা রাখা টাকা, বাংলাদেশের ব্যাংকে জমা রাখা টাকা যদি জাকাত বের করা হয়, প্রতিটি ইউনিয়নে 100 কোটি করে জাকাতের টাকা বন্টন করার সুযোগ পাওয়া যাবে। এক একটা ইউনিয়নে যদি 100 কোটি টাকা এক বছরে গরিবদের মাঝে দেওয়া হয়, 5 বছরের মধ্যে ওই ইউনিয়নে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? বিশ্বনবী বললেন দেশের নেতারা যখন দুশ্চরিত্রবান হবে আর ধনী মানুষেরা যখন বখিল হবে, উমুরাকুম ইলা নিসাইকুম, দেশ যখন নারীদের দ্বারা চলবে। কাদের দ্বারা? জোরে বলেন, আরো জোরে বলেন। উমুরাকুম, উমুরাকুম মানে তোমাদের জীবন, তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র, তোমাদের দেশ ইলা নিসাইকুম, নারীদের দ্বারা পরিচালিত হবে। আমাদের দেশ দীর্ঘদিন নারীদের দ্বারা পরিচালিত হয়েছে। এই কথা বলেন না কা? আমরা যতবার ক্ষমতায় দেখি
দেশ চালায় সব মহিলারা, এমনকি স্পিকার পর্যন্ত মহিলা। এখন বাংলাদেশের প্রত্যেকটা অফিসার, বড় বড় অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, তারপরে ছিলেন সমাজসেবা অফিসার, এইগুলোকে অধিকাংশ জায়গায় আমরা দেখছি মহিলা। কি কথা বলেন না কেন? আল্লাহর নবী বললেন, মহিলাদের দ্বারা যখন দেশ পরিচালিত হবে, ফাবাতুনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। জমিনটা বিপর্যস্ত হয়ে পড়বে। এই জমিন এত অশান্তি, মানুষ আর জমিনের উপরে থাকতে চাবে না। জমিনের উপরের ভাগ চাইতে নিচের ভাগ, কবর জগৎকে মানুষ পছন্দ করবে। তার মানে হত্যা, লুণ্ঠন, সন্ত্রাস, ছিনতাই, খুন, গুম, মানুষের অধিকার হরণ সহ যত রকমের অন্যায় অবিচার রয়েছে, নারীদের দ্বারা দেশ পরিচালিত হলে বিশ্বনবী বলেছেন ওই দেশে এই বিপর্যয় নেমে এসে দেশটা অগ্নি গর্ভে পরিণত হবে, মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে, মানুষ কবরে আশ্রয় নিতে চাইবে। চিৎকার দিয়ে কন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের 1 নম্বর আলামত আমি বলছিলাম, দেশের নেতারা যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদে পরিণত করবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমত মনে করা হবে। আমানত মানে যার যে পাওয়ার, আজকের সভাপতি যিনি এখানে আছেন, তাকে যে ক্ষমতা এখানে দেওয়া হয়েছে সেটা তার পাওয়ার। উনি যদি এখনই আমাকে স্লিপ দেন, হুজুর নামেন, তাহলে আমাকে চেয়ার ছাড়তে হবে। এই কথা বলেন না কা? তার মানে এটা, এই ক্ষমতা ওনার পাওয়ার, এটা আমানত। এই পাওয়ারটা তার আমানত। একটা মেম্বার, একটা চেয়ারম্যান, একটা এমপি, একটা মন্ত্রী, আমরা তাদেরকে যে ভোট দিয়েছি, যাদেরকে ভোট দিয়েছিলাম, ভোট তো দেওয়া লাগেনি। বিগত 16 বছর ভোট দেওয়া লাগছে? দেওয়া লাগে নাই। এর আগে আমরা যাকে ভোট দিয়েছিলাম, তো এই ভোটে যারা নির্বাচিত, এই লোকগুলোর কাছে আমাদের ক্ষমতা ওদের হাতে দিয়েছি। ওরা আমাদের ক্ষমতাকে নিয়ে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এটা তারা ব্যবহার করবে সম্পদ কামাইয়ের জন্য, ব্যবহার করবে তার ছেলে মেয়েকে চাকরি দেওয়ার জন্য, যাকে খুশি যেটা করার দরকার তাই করবে। তার মানে তার দায়িত্বটাকে সে গনিমত হিসাবে উপভোগ করবে। নাম্বার 3, ওয়াযাকাত মাগরামা, যাকাতকে মানুষ চুরি মনে করবে। পৃথিবীবাসী ভালো করে কান লাগাবেন। একটু আগে আমি বললাম যাকাতের গুরুত্ব এত বেশি, কোরআনুল কারিমে যাকাতকে বারবার ফরজ করা হয়েছে। যেখানেই সালাতের কথা সেখানেই যাকাতের কথা, ঠিক কিনা বলেন? যেখানে সালাতের কথা সেখানে যাকাতের কথা। আপনার এই শরীরে যদি রক্ত না থাকে, বডিটাকে বলা হবে প্যারালাইজড বডি, ঠিক কিনা? রুগীটা হয়ে যাবে প্যারালাইজড রুগী, রক্ত চলাচল বন্ধ, এ আর মানুষ নাই, এ তখন প্যারালাইজড রুগী। ঠিক তেমনি যাকাত হলো ইসলামী অর্থনীতির রক্ত। কোন সমাজে যদি এই যাকাত ভিত্তিক অর্থনীতি না থাকে, তাহলে ওই সমাজটা ওই রকম প্যারালাইজড হয়ে যায়। চোরের জন্ম হবে, ডাকাতের জন্ম হবে, সন্ত্রাসী ছিনতাইকারী জন্ম হবে। চোর, ডাকাত, সন্ত্রাসী, ছিনতাইকারী এত ব্যাপক বেড়ে যাবে শুধুমাত্র একটা কারণে, যাকাত না থাকার কারণে। আল্লাহর নবী বললেন ওয়াযাকাতু মাগরামা, কিয়ামতের আলামত হলো যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। 4 নাম্বার, ওয়ালে তুআল্লিমা আলি গায়রিদ্দিন, মানুষ কোরআনের জ্ঞান শিক্ষার চাইতে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান শিক্ষার প্রতি বেশি মনোযোগী হবে। ভাইরা, আপনারা দাঁড়িয়ে আছেন, অনেক লোকজন ওখানে, গ্যাঞ্জাম না করে ভেতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, ওখানে দাঁড়িয়ে থাকবেন না। 4 নম্বর আলামত, বিশ্বনবী বলেছেন মানুষ দুনিয়াবি জ্ঞান অর্জনে বেশি ঝুঁকে পড়বে। ছেলে জন্ম হওয়ার সাথে সাথে প্ল্যান, আমার ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে বিশ্ববিদ্যালয়ের টিচার বানাবো, নানান রকম পরিকল্পনা। খুব কম লোকেরই পরিকল্পনা আছে আমার ছেলেকে হাফেজ বানাবো, আলেম বানাবো। এই পরিকল্পনা কম লোকের না বেশি লোকের? খালি কম না, অনেক অনেক কম। এমনকি আজকে সমাজে লক্ষ্য করলে দেখতে পাবো, ব্যক্তিগত থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলামী শিক্ষার প্রতি অনীহা আছে না নাই? বাংলাদেশে দেখলাম শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যত প্রাইমারি স্কুল, প্রায় 50,000-এর বেশি প্রাইমারি স্কুল এদেশে জাতীয়করণ করা হয়েছে। কিন্তু গোটা বাংলাদেশ নিয়ে একটা ইফতাই মাদ্রাসা জাতীয়করণ করা হয়েছে এমন রেকর্ড কি জানা আছে আপনাদের? একটাও ইফতাই মাদ্রাসা জাতীয়করণ করা হয় নাই।
প্রত্যেকটা উপজেলায় একটা একটা করে কলেজ সরকারি করা হয়েছে, কিন্তু গোটা বাংলাদেশ নিয়ে মাত্র 3টা স্কুল, 3টা মাদ্রাসা আছে সরকারি, এছাড়া কোনো মাদ্রাসাকে সরকারি করা হয় নাই। তার মানে বোঝা যায় রাষ্ট্রীয়ভাবেও ধর্মীয় শিক্ষার প্রতি অনীহা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আমাদের দেশে অনেক আলেম ওলামাও দেখি নিজে মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসার সুপার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ভালো বক্তা, কিন্তু তার ছেলে মেয়েকে এই জেনারেল শিক্ষায় স্কুল এবং কলেজে দিয়েছে। এমন আছে না নাই? বিশ্বনবী বললেন এই আলামত হলো কিয়ামতের আলামত। ওয়ালা তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দুনিয়াবি জ্ঞান শিক্ষায় মানুষ বেশি আগ্রহ হবে। মাদ্রাসায় যদি আমরা খেয়াল করি যে দাখিল মাদ্রাসাগুলো আছে, এই দাখিল মাদ্রাসায় পরীক্ষা দেয় বছর অন্তর, দেখা যায় যদি 5 জন, পাশের কোন একটা হাই স্কুলের দিকে আপনি তাকিয়ে দেখবেন ওখানে পরীক্ষা দেয় 50 জন। কি ঠিক কিনা বলেন? তার মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি আমাদের অনাগ্রহ খুবই বেশি। আল্লাহর নবী বললেন 5 নম্বর, ওয়া আতার রাজুলু ইমরাতাহু, পুরুষেরা নারীদের আনুগত্য করবে। সব জায়গায় নারীদের আনুগত্য কম না বেশি? আপনার বাড়িতেই তাকান, আপনার ছেলের দিকে, আপনার নিজের দিকে তাকান, বউয়ের কথা না শুনলে কোনো বুদ্ধি নাই, বউ যা বলবে সেটাই শুনতে হবে। ছেলেটা বিয়ের আগে খুব ভালো ছিল, যখনই বিয়ে দিলাম বউমা পাইলো, যখনই বউ পাইলো, বউ পাওয়ার সঙ্গে সঙ্গে বউ যা বলে বাপ মায়ের কথার ওই জায়গায় আর কোনো প্রাধান্য থাকে? বউ যদি বলে এই বাড়িতে থাকবো না, তোমার বাপ মায়ের কাছে থাকবো না, প্রয়োজন হলে অন্য জায়গায় গিয়া বাড়ি ভাড়া নেওয়া হলো, বউয়ের আবদার পূরণ করতে আমাদের যুবকেরা একদম প্রস্তুত। এই কথা বলেন না কেন? তার মানে মেয়েরা যা বলবে ওটাই শুনতে হবে। সব জায়গায় মেয়েদের প্রাধান্য এখন দেখা যাচ্ছে পুরুষের চাইতে কম না বেশি? কি ব্যক্তিগত পারিবারিক জীবনে বলেন, কি সামাজিক জীবনে বলেন, কি রাষ্ট্রীয় জীবনে বলেন, কি আন্তর্জাতিক পর্যায়ে বলেন, সব জায়গায় মেয়েদের আনাগোনা কম না বেশি? আপনি খালি প্রাইমারি স্কুলে ঢোকেন, দেখবেন পুরুষ টিচার আর মহিলা টিচার সংখ্যা অনুপাত কম না বেশি হবে? খালি বেশি না অনেক বেশি? অনেক স্কুল আছে একটাও পুরুষ নাই, সবগুলো মহিলা। এই কথা বলেন ঠিক কিনা? অনেক স্কুল আছে একটা পুরুষ আর বাদ বাকি সবগুলো মহিলা। আমার গ্রামের একটা স্কুল আছে, এই স্কুলের অবস্থা কখনো পুরুষ থাকে কখনো থাকে না, থাকলে একজন থাকে। সুবহানাল্লাহ। সব জায়গায় মেয়েদের প্রাধান্য বেড়ে গেছে। আল্লাহর নবী বললেন 6 নম্বর, আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে নাফরমানি করবে। ছেলেরা, যুবকেরা বাপের সঙ্গে মায়ের সঙ্গে নাফরমানি করবে। এখানে মায়ের কথাটা পাটলি পাট আলাদা করে বলা হয়েছে। মায়ের সঙ্গে সন্তানের নাফরমানি বেড়ে যাবে। এইটা কিন্তু আমাদের সমাজে এখন নাই। এই বাইগাছার ভাইয়ের আছে না এটা? আহারে, আহা, যে মা আপনাকে পেটে রেখেছে, মায়ের 5-6টা সন্তান, সব সন্তানগুলোকে পেটে নিতে পারলো, প্রসব করতে পারলো, দুধ খাওয়ায় মানুষ করতে পারলো, লালন পালন করলো, লেখাপড়া শিখালো, বিয়ে দিল, 4টা ছেলে 4টা বাড়ি হয়েছে। সব ছেলেরা তাদের ছেলে মিনি পরিবার নিয়ে আনন্দ উল্লাস করে তারা বসবাস করছে। অনেক ছেলে ওই সেই রাজশাহীতে, কেউ ঢাকাতে ফ্ল্যাট নিয়ে, ফ্ল্যাট কিনে, ফ্ল্যাট বানিয়ে সেখানে আনন্দে আয়াসে বসবাস করছে। ফ্ল্যাটে 2টা 3টা করে রুম অনেক সময় ফাঁকা রয়েছে। ছেলেরা আপন আপন বাড়িতে বসবাস করলো, 4 ছেলে 4টা বাড়ি হলো। মায়ের জন্য কোন ছেলের বাড়িতে একটাও ঘর জুটে না, বরং মা বিপর্যস্ত জীবন যাপন করে। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? খালি বেশি না অনেক বেশি? অনেক বেশি। আমি আমার গ্রামে যদি তাকিয়ে দেখি, আমার বাড়ির চারিদিকে যদি দেখি, আমাকে এত বেশি আফসোস লাগে। আমি বক্তৃতায় দাঁড়ালেই যুবকদেরকে লক্ষ্য করে আমি কথাগুলো না বলেই পারি না। 4টি ছেলে, বড় বড় 4টি ছেলে, 4 জনের 4টা বাড়ি। বাবা মারা গেছে, বৃদ্ধা মা। এই 4 জনের কারো বাড়িতে মায়ের জায়গা হয় নাই। অবশেষে মাকে খোলা নিয়ে এসে সেখানে টিন দিয়া, বেড়া দিয়া ওখানে মাকে রেখেছে। সবচাইতে বড় ছেলেটাকে আমি ধরলাম ওই মায়ের সামনে।
ধরার পর আমি বলছি, আপনি কোন বাড়িতে থাকেন? বলে আমি এই বাড়িতে থাকি। আর আপনার আম্মা? বলে এই বাড়িতে থাকে। আমি বললাম খবরদার, আপনি ওই বাড়িতে থাকবেন না, আপনার মাকে নিয়ে এই খুপড়িতে আপনি থাকবেন। লোকটা থমকে গেল। আল্লাহর কসম, আমি আমার মুখ দিয়ে কথা বলেছি, আমি নিজেই তাকে বলেছি, একদম সচেতন অবস্থায় বলেছি। আমি বললাম কোন অবস্থাতে আপনি বাড়িতে থাকবেন না, মাকে নিয়ে আপনি খুপড়িতে থাকবেন, কারণ কিছুদিন পরে আপনাকেও এই খুপড়ি থাকতে হবে যেদিন আপনার মা থাকবে না। কি চিত্র আমাদের সমাজের, কি ভয়ানক চিত্র আমাদের এই সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। পৃথিবীবাসী, তোমাদের মা তোমাদের জন্য কত কষ্ট করে, এত বেশি কষ্ট করে মা। মায়ের কষ্টের কথাটা পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাই ইনিয়ে বিনিয়ে কথাটা বললেন, তোমাদের মা তোমাদের জন্য কষ্ট করেছে, এত বেশি কষ্ট করেছে, কষ্টের পর কষ্ট করেছে। মায়ের পেটে যখন 2 মাস খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, যা খায় সব বমন করে ফেলে দেয়। 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত খালি বমনই করে চলেছে। গায়ের গোশতগুলো শুকিয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। জানি মানুষ নাই, ওটা জানি একটা শুধু কঙ্কাল মাত্র। 6 মাস যখন চলে গেল, 7 মাস যখন পার হতে চলেছে, নানা রকম রোগ দেখা দিয়েছে, নানা উপসর্গ দেখা দিয়েছে। কখনো মাথা ঘুরে, কখনো শরীরটা ফুলে যায়, নানান রকম সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতি যখন 9টা মাস সন্তান যখন পেটে, 9 মাস মা এত বেশি বেগতিক হয়ে পড়ে। এমন বহু মা নিজের জীবন সম্পর্কে নিরাশ হয়ে পড়ে, স্বামীকে ডেকে কাঁদে আর বলে, স্বামী আমি বোধহয় আর বাঁচবো না, আমার একটা সন্তান থাকলো, 2টা সন্তান থাকলো, এগুলোকে তুমি দেখবা, আমি বোধহয় আর বাঁচবো না, আমাকে মাফ করে দাও। মায়ের কাছে, বাবার কাছে আর শাশুড়ির কাছে ফোন করে কখনো কাঁদে, কখনো সামনে পেলে জড়িয়ে ধরে ইনিয়ে বিনিয়ে কাঁদে। আর এই মা ক্ষমা চায়। এমন একদিন আসলো, হঠাৎ জানি মা সেন্স হারিয়ে ফেলেছে, তাকে নিয়ে যাওয়া হলো রাজশাহী মেডিকেলে ভর্তি করানো হলো, তাকে সিজার করানো হলো। সিজারের পর ইতিমধ্যে কয়েকদিন কেটে গেছে। মা যখন হুঁশ ফিরে গেছে, চোখ মেলে তাকায় দেখে নার্স একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে ওই রোগিনীর চোখের সামনে তুলে ধরে। এটা নার্সদের একটা প্র্যাকটিস। নার্সরা মায়ের সামনে শিশুকে যখন তুলে ধরেছে, এই মা 10 মাস 10 দিনের যন্ত্রণা, সিজারের যন্ত্রণা, রক্তক্ষরণের যন্ত্রণা, বমন আর নানা রোগের সব কষ্টগুলো ভুলে গিয়া ওই সন্তানের দিকে তাকানো মাত্রই মায়ের ঠোঁটে একটা মিষ্টি হাসি ভেসে উঠে। মা তাকায় তাকায় হাসতেছে, কথা বলার শক্তি নাই। সিজার, রক্তক্ষরণ, ব্যান্ডেজ, কি কঠিন করুণ পরিস্থিতিতে সব মা ভুলে গিয়া, মা সব ব্যথা যন্ত্রণা ভুলে গিয়া ওই শিশুর দিকে তাকায়া মিষ্টি মিষ্টি করে হাসতেছে। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ, এই মায়ের সঙ্গে কেমন করে কথা বলবা? ফালা তাকুল লাহুমা উফিন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, এই মায়ের সঙ্গে গরম করে কথা বলবে না, ঝিকরি মেরে কথা বলবে না, সামান্য কষ্টদায়ক কোনো কথা বলবে না। সম্মানিত ভাইরা আমার, এই জায়গায় যারা এসেছেন, কাদের আব্বা আম্মা 2 জন কিংবা 1 জন কিংবা 2 জনই জীবিত আছে, কাদের কাদের একটু হাত উঁচু করেন তো দেখি। কাদের বাপ মা জীবিত আছে? 2 জন অথবা 1 জন। মাশাআল্লাহ, নামান, হাত নামান, কান লাগাবেন, ভালো করে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা। কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমি হাদিস বলছি সহিহ বুখারী থেকে। আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমাদের বাবা মা
হয় তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো, যেই ব্যক্তি তার বাপ মা পেল, বাপ মাকে খুশি করতে পারে নাই, যদি বাপ মাকে খুশি করতে পারে, আল্লাহর হুকুম পালন করার সঙ্গে সঙ্গে যারা বাপ মাকে খুশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনায়াসে জান্নাত দিয়ে দিবেন। আর বাপ মা যদি নারাজ হয়ে যায়, আলেম হও, মাস্টার হও, ডাক্তার হও, প্রফেসর হও, পীর সাহেব হও, যত বড়ই বক্তা হও না কেন, তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি নাখোশ হয়, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম, হারাম এবং হারাম। রাগিমান ফুন, রাগিমান ফুন, রাগিমান ফুন একটা ভয়ানক শব্দ। আল্লাহর নবীর কাছে এই শব্দটা খুব ভয়ানক, মানে গালি সূচক। আল্লাহর নবী যদি কাউকে গালি দেয়, বলেন এই লোকের মাথা আছে? এই কথা বলেন না কেন? আল্লাহর নবী কাউকে যদি গালি দেয়, ওই লোকের কোনো মাথা নাই। একটা হাদিস কান লাগান। উহুদের ময়দানে যুদ্ধ চলাকালীন সময়ে আল্লাহর নবী এক কাফেরকে লক্ষ্য করে অস্ত্র উঁচিয়ে, নবীজি জীবনে কোনোদিন কোনো মানুষকে আঘাত করেন নাই। জোরে কান আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানেও কোনো মানুষকে বিশ্বনবী কোনোদিন আঘাত করেন নাই। তিনি যুদ্ধ পরিচালনা করেছেন, অস্ত্র হাতে নিয়ে সৈন্য পরিচালনা করেছেন, কিন্তু কোনোদিন কোনো মানুষের গায়ে আঘাত করেন নাই। আল্লাহু আকবার। তিনি যে যুদ্ধ পরিচালনা করেছেন আল্লাহর হুকুম মোতাবেক। কার হুকুম মোতাবেক? কথা বলেন, কার হুকুম মোতাবেক? বিশ্বনবী ওই দিন এক কাফের এগিয়ে আসতেছে নবীকে মারার জন্য। নবী দেখতে পেয়ে অস্ত্র হাতে নিয়ে শুধু এইরকম করেছেন, আমার সময় বলি না মারছি, দিয়েছি, মানে শব্দ একটা শব্দ করেছে। আল্লাহর নবী যখন এইরকম শব্দ করেছে, তার এই ধমকটা এত ভয়ানক, এত পাওয়ারফুল, ওই বেঈমান ওখানেই পড়ে সে মৃত্যুবরণ করেছে। আরো আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই যুবকেরা, যাদের বাবা আছে, মা আছে, কিংবা দুইজনই আছে, তারা ভালো করে শোনো। আল্লাহর নবী বললেন, ও রগেমা আনফুন, ওই লোকটা নাক ধুলে মলিন হোক। রগেমা আনফুন, আবার বললেন ওই লোকটা ধ্বংস হোক। নবীজি আবার বললেন রগেমা আনফুন, ওই লোকটা ধ্বংস হোক, নাক ধুলা মলিন হোক, ধ্বংস হোক, এই অর্থেই কথাটা ব্যবহার হয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, মাইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কার ব্যাপারে আপনি এইরকম লানত কামনা করলেন? আল্লাহর নবী বললেন, মান আদরাকা আবাওয়াই ইনদাল কিবারা আহাদিহিমা আও কিলাহিমা ওয়া লাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি, যেই যুবক, যেই মানুষ তার বাবাকে পেয়েছে, মাকে পেয়েছে, একজনকে পেয়েছে কিংবা দুইজনকে পেয়েছে, কিন্তু জান্নাতে যেতে পারে নাই, এমন মানুষটি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। তার মানে জান্নাত অথবা জাহান্নাম আপনার বাপ মায়ের খেদমতের মাধ্যমে হতে পারে। আপনি যদি বাপ মায়ের খেদমত করতে পারেন, মা বাবাকে খুশি করতে পারেন, আল্লাহর কসম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। সকলে বলেন তো আল জান্নাতু, জোরে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমাদের মা এবং বাবার পায়ের তলে তোমাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার। স্বয়ং বিশ্বনবী বলেছেন উম্মাহাত মানে মা সমূহ। মুফাসসিরগণ বলেছেন উম্মাহাত শব্দ ব্যবহার করে পিতামাতা দুইজনকেই বোঝানো হয়েছে। পিতামাতার পদতলে সন্তানের জান্নাত। ও যুবকেরা, বউটা পাইলা, সঙ্গে সঙ্গে বাপ মাকে আলাদা করে দিলা। চাকরি পেয়েছো, চাকরি পাওয়ার আগ পর্যন্ত বাপ মার সঙ্গে ছিলা, চাকরি পাইলা, বাপ মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তোমার উপর লানত, তোমার উপর অভিশাপ। আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম, হারাম এবং হারাম। দুনিয়ার জিন্দেগি তোমার জন্য জাহান্নাম, আখিরাতের জিন্দেগিও তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবকদেরকে হেফাজত করুক, বলুন আমিন। জোরে বলেন আমিন। তাহলে সিদ্ধান্ত নিতে হবে, আমরা যারা এখানে এসেছি বাপ মায়ের খেদমত আজ থেকে করবো ইনশাআল্লাহ। বইয়ে যদি না মানে, বইয়ে মানতে চাই না। আমার এক ভাতিজা
একেবারে কাছাকাছি ভাতিজা। প্রথম দিনে ঘরে আসছে, প্রথম দিনে বাড়িতে এসে ঢুকতেছে, ঘরে ঢুকে কি জানি হইছে, ভাতিজাকে বলতিছে, ভাষা ছিল তার এইটা, পরে শুনলাম যে তোর বাপ মা 14 গোষ্ঠী কাউকে চিনি না, কেবল তোর সঙ্গে বিয়ে হয়েছে, তুই আমার, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। সুবহানাল্লাহ বলবেন। ছেলেটি অত্যন্ত ভদ্র, ও একটা ডাক্তার, এই ছেলেটা একটা ডাক্তার। স্ত্রী কাছ থেকে কোন কথাটা শোনা মাত্রই ও এত আপসেট হয়ে পড়েছে, কোনো কথা বলা ছাড়াই সেন্স হারিয়ে পড়েছে, বেহুশ, ও আর বাঁচবেই না এমন অবস্থা। সম্মানিত বোনেরা আমার, সম্মানিত বোনেরা আমার, ভালো করে কান লাগাবেন। আমাদের ছেলেরা, আমাদের যুবকেরা, মেয়েদের কারণে তাদের জীবন আজকে বিপর্যস্ত হচ্ছে। আমার ছেলেটি খুব ভালো ছিল, আমার এই ভাতিজাটা অত্যন্ত ভালো, 1000 যুবকের মধ্যে একটা যুবক, 5 ওয়াক্ত নামাজ, মিষ্টি ভাষী, নম্রতার ব্যবহার, বিয়ে করতে গিয়ে ভুল করে ফেলেছে, আর ঘটনাটা এটাই ঘটে গেল। কিন্তু বোন, মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আমি আরেকটা হাদিস বলবো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এক মহিলা আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি এসেছি একটা প্রশ্ন করার জন্য। আসমা বিনতি ইয়াসিদ আল আনসারী, বিশ্বনবীর এক প্রিয়তমা সাহাবী, নবীজির কাছে গিয়ে বলছেন, আমি মহিলাদের পক্ষ থেকে এসেছি, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন কি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ বলো। মেয়েটি বলছেন, হে আল্লাহর রাসূল, অনেক লম্বা হাদিস, আমি কাটছাট করে কয়েকটা সেন্টেন্সের অংশ মাত্র বলবো। আল্লাহর নবীর কাছে বলছেন, হে আল্লাহর নবী, আমরা মহিলা মানুষ, আমরা ঘরের মধ্যে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ফুজ্জিলতুম আলাইনা, আল্লাহ পাক পুরুষদেরকে আমাদের উপর সম্মান দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। পুরুষদের সম্মান মেয়েদের চেয়ে কম না বেশি? হ্যাঁ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোন, আপনাদের অধিকার বেশি, কিন্তু সম্মান পুরুষদের বেশি। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, আর মেয়েদেরকে কিছু অধিকার বেশি দিয়েছেন। তো মেয়েটি ব্যাখ্যাও করলেন, হে নবী, পুরুষদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন কিভাবে? বিল জামাআত, পুরুষেরা জামাতে সালাত আদায় করে। পুরুষেরা যেভাবে জামাতে সালাত আদায় করে, জামাতে সালাত আদায়ের সওয়াব কম না বেশি? কত গুণ বেশি? মেয়েরা কি এই সুযোগ পায়? মেয়েটি আফসোস করে বলেন, নবী, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জামাতে সালাত আদায়ের সুযোগ দিলেন, ওয়াল জুমআ, জুমার নামাজ আদায়ের সুযোগ আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, জুমার সালাতের সওয়াব কম না বেশি? খালি বেশি নাকি? বিশ্ব নবী একটা হাদিসে বলেছেন, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মান গাসসালা ইয়াউমাল জুমআ বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়া লাম ইয়াগলু কানাত লাহু বি খুতুওয়াতিন আমাল সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, রাওয়াহু আবু দাউদ, তিরমিজি, নাসাই ওয়া ইবনে মাজাহ। ডান হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। আমি হাদিস বলছি, কোন কাহিনী বলি নাই, আল্লাহর কসম আমি হাদিস বলছি। 4টা কিতাবের ভিতরে একই ভাষায়, একই সনদ, একই মতন। নবীজি বললেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ, কেউ যদি জুমার দিনে গোসল করে, বাক্কারা ওয়াবতাকারা, উত্তম ভাবে গোসল করলো, স্ত্রীকে নিয়ে গোসল করলো কিংবা উত্তম ভাবে গোসল করলো, ওয়া মাশা, এরপর বাড়ি থেকে বের হলো মসজিদে যাওয়ার জন্য, ওয়ালাম ইয়ারকাব, সে কোনো বাহনে চড়ে নাই, হেঁটে হেঁটে মসজিদে গেল, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছে গিয়া বসলো, সালাত আদায় করলো, ওয়ালাম ইয়াগলু, কোনো কথা বলে নাই, সালাত যথারীতি শেষ হয়ে গেল, লোকটি বাড়িতে চলে আসলো, ওয়া কানাত লাহু বি খুতুওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহু আকবার। যত ধাপ দিয়ে গেল আর যত ধাপ দিয়ে আসলো, বিশ্বনবী বলেছেন, প্রতিটি ধাপে ধাপে 1 বছর নফল সালাত আর নফল সিয়ামের সমান সওয়াব আল্লাহ দান করবেন।
পুরুষেরা এই সওয়াব পায়। ইয়া রাসূলুল্লাহ, জুমাতে আমরা যেতে পারি না, জুমার এই সওয়াব আমরা পাই না। বিশ্বনবীকে আরো শিখানো হলো, হে আল্লাহর রাসূল, ইয়াদাতুল মারিস, পুরুষেরা রোগী দেখতে যায়। আত্মীয় স্বজন, গ্রামের লোক, এলাকার লোক যদি অসুস্থ হয়, পুরুষেরা রোগী দেখে। রোগী দেখার সওয়াব আছে না নাই? আপনি রোগী দেখতে যাবেন, কেউ যদি রোগী দেখতে যায়, তাহলে রোগী দেখে ফিরে আসতে যদি 1, 2, 3, 5 ঘন্টা যাই লাগুক, যে সময়টা কাটালো, আল্লাহ রাসূল বলছেন রোগী দেখা মানুষটা আল্লাহর জান্নাতি বাগানের মধ্যে জান্নাতি ফল খুরফাসে সংগ্রহ করলো। তার মানে রোগী দেখার টাইমটা আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করার সমান। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমরা রোগী দেখতে যাবো তো ইনশাআল্লাহ, নাকি? আমরা ওই রোগী দেখতে যাই যে রোগীর অবস্থা একটু ভালো। গরিব মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, আমরা কিন্তু যেতে চাই না। এই কথা বলেন না কা? গরিব মানুষকে কেউ পছন্দ করতে চায় না। ধনী মানুষ যদি অসুস্থ হয়, সবাই কিন্তু দৌড়ায়। গরিব মানুষের খোঁজ খবর কেউ রাখতে চায়। কিন্তু ধনী বলেন গরিব বলেন, আপনি রোগী দেখতে যাবেন, কিছু নিয়ে যান আর না যান, রোগীর কাছে আপনি গেলেন, বসলেন, তার পাশে বসে একটা দোয়া করে দিলেন, তাকে সান্ত্বনা দিলেন, লা বাসাত তুহুরা ইনশাআল্লাহ, ভাই কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোগ ভালো করে দিবেন। আপনি দোয়া করে ফিরে আসবেন। যত টাইম আপনি কাটালেন এই রোগীর পিছনে, বিশ্বনবীর হাদিস, এই লোকটা আল্লাহর জান্নাতি বাগানে জান্নাতি ফল খুরফা সংগ্রহ করতে থাকলো। আল্লাহু আকবার। এই মেয়েটি আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল শুহুদুল জানাইজ, পুরুষেরা জানাজায় যায়, জানাজার সওয়াব কম না বেশি? জানাজায় কেউ যদি যায়, শুধু জানাজা সম্পন্ন করলো, সওয়াব পাবে কয় কেরাত? 1 কেরাত। কবরে রেখে আসলো, এবার সওয়াব পাবে কয় কেরাত? হুজুর বুঝলাম না, কেরাত মানে কি? আল্লাহর নবী বলেছেন কেরাত মানে এক একটা কেরাত মানে এক একটা উহুদ পাহাড়ের সমান। বলে হুজুর উহুদ পাহাড় তো দেখি নাই। আল্লাহর নবী বলেছেন আমি আমার চোখ দিয়ে উহুদ পাহাড়কে দেখেছি, অনেকবার আমি দেখেছি। ওই উহুদ পাহাড়ে বারবার গিয়া তাকায় তাকায় হাদিসগুলো আমি মিলিয়েছি। আমার ভাইরা, কমপক্ষে 1 কিলোমিটার লম্বা হবে, প্রস্থে যে কতখানি হবে আমার জানা নাই, উচ্চতা কয়েকশো ফিট উঁচু হবে। এই বিশাল পাহাড় কত লক্ষ টন ওজন, একমাত্র এলেমে, আল্লাহর এলেমে আছে, ঠিক কিনা বলেন? কেউ যদি জানাজায় যায়, দাফন পর্যন্ত কাজ সম্পন্ন করে, 2 কেরাত সওয়াব দিবেন কে? আয় জোরে বলেন কে? এই মহিলাটা আফসোস করে এভাবে বলতে বলতে অনেকগুলো কথা লাস্টে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আফজালু মিন জালিকা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সবচাইতে ফজিলতপূর্ণ যে আমল আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদ, এই জিহাদ কেবলমাত্র পুরুষেরাই করে, মহিলারা জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ কম পায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জমিনে এই মেয়েটি বিশ্বনবীর সামনে গিয়ে বর্ণনা করলেন, নবীজি, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করবে, এই কাজটা সবচেয়ে বেশি উত্তম। ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা জিহাদের ময়দানে যায়, পুরুষেরা জানাজায় যায়, জুমায় যায়, এই পুরুষেরা বারবার হজ করে। হে আল্লাহর নবী, আমরা তো মেয়ে মানুষ, আমরা এগুলো করতে পারি না, আমরা বাড়িতে কাজ করি। হাফিজনা লাকুম আমওয়ালাকুম, আপনাদের সম্পদগুলো আমরা রক্ষণাবেক্ষণ করি। ওয়া গাসালনা লাকুম আসওয়াবা, পুরুষের কাপড় চোপড়গুলো আমরা পরিষ্কার করে দিই। ওয়া রাব্বাইনা লাকুম আওলাদাকুম, আপনাদের সন্তানগুলোকে আমরা লালন পালন করি। ফামা নুশারিকুকুম ফিল আজরি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, পুরুষেরা জিহাদে যায়, জানাজায় যায়, জুমায় যায়, দুনিয়ার যত নেক কাজ পুরুষেরাই করার সুযোগ পায়, কিন্তু আমরা তো করার সুযোগ পাই না। আমরা বাড়িতে বসে বসে পুরুষের সংসার দেখি, পুরুষের কাজ করি। হে আল্লাহর নবী, দয়া করে কি আপনি বলবেন, আমরা পুরুষের কাজগুলো বাড়িতে করার কারণে পুরুষের যা নেকি হয়, ওই নেকির কোনো অংশ কি আমরা পাবো না?